আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আমরা আজকেও আরেকটি নতুন মার্কেট দেখতে পেলাম, অর্থাৎ আমাদের মার্কেটে প্রতিদিন পরিবর্তন হচ্ছে। চমৎকার একটি মার্কেট আমরা দেখতে পাচ্ছি। গতদিন আমাদের মার্কেট খুবই সুন্দর একটি পরিবর্তন দেখিয়েছিল। আমাদের নিকটতম যে হায়ার ছিল সে হাইটা ব্রেকআউট করে মার্কেট দিন শেষ করেছিল। আমরা 59 পয়েন্ট পজিটিভ রেখে 5140 মার্কেট অবস্থান করেছিল। আমরা দেখেছিলাম 693.95 কোটি মার্কেটে টার্নওভার হয়েছিল। আমরা এই জায়গাটাই খুবই কনফিউশনে ছিলাম যে আমাদের এই ধারাবাহিকতা মার্কেট ধরে রাখতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখছি 633.91 কোটি টার্নওভার হয়েছে। পাশাপাশি খুব বেশি আপ ডাউন হয় নাই। আমরা যেটা সন্দেহ করেছিলাম যে মার্কেট আবার না আজকে ভলিউম অনেক বেশি কমে যায়, তবে ভলিউম কমে গেছে, এত বেশি কমে যায় নাই। আমরা 60 কোটি মাইনাস হতে দেখেছি। তো চলুন দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন হয়েছে। আমরা ওভারঅলি মার্কেটে একটা সুন্দর পরিবর্তন দেখতে পাচ্ছি। মার্কেট আমাদের এই এলাকাটি একটি সাপ্লাই জোন আছে, আমরা দেখেছি গতদিন আমরা আমাদের আলোচনায় দেখেছিলাম আমাদের এই জায়গাটিকে ভেঙে বেরোতে হবে। আমরা এই জন্য জায়গাটিকে অত্যন্ত সেন্সিটিভ জায়গা বলেছি এবং সতর্কতা অবলম্বন করার জন্য আমরা বলেছিলাম। তো যাই হোক, আজকে আমরা দেখব যে মার্কেটের কোন অবস্থানে রেখেছে এবং টেকনিক্যালি কী অবস্থানে আছে, কি হতে পারে। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে প্রত্যেক দিন মার্কেটে আপডেট দেওয়া হয় এবং বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়া হয়, যা থেকে আপনি আপনার ট্রেড প্ল্যানিংটা এক সুন্দর পরিকল্পনা করতে পারবেন। আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি 132টি শেয়ার পজিটিভ হয়েছে, 190টি শেয়ার নেগেটিভ। 64টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 34 পয়েন্ট প্লাস করে 5174 মার্কেট অবস্থান করছে। আমরা দিন শেষে লেনদেন দেখতে পাচ্ছি 633.91 কোটি। গতকাল আমরা দেখেছিলাম 693.95 কোটি, সেখান থেকে আমরা 60 কোটি মাইনাস হয়ে গেছে। কালকে আমরা একদিনে বৃদ্ধি পেতে দেখেছিলাম 201 কোটি, যেটি একটু অস্বাভাবিক বৃদ্ধি ছিল। আজকেও সেখান থেকে আমরা 60 কোটি হারিয়ে ফেলেছি। এভারেজে আমাদের ভলিউমের জায়গাটি অত্যন্ত চমৎকার দেখতে পাচ্ছি। এই ধারা অব্যাহত থাকলে আমরা হাঁটিতে পা করে অনেক দূরে যাব। তবে এই জায়গাটি আমাদের এখন খুবই পর্যবেক্ষণের একটি জায়গা। আমরা টেকনিক্যালি সেই সব জায়গাগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। টপ 5 গেইনার সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্সিয়াল, ফার্মা। ইন্স্যুরেন্স, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফাইন্যান্সিয়াল টাস্কে উঠে এসেছে। এই সেক্টরগুলো ঘোরাফেরা করছে উঠে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক তার কারেকশন শেষ করে চমৎকার একটি পরিবর্তন গতকাল দেখিয়েছিল। ইন্স্যুরেন্স কিন্তু হাঁটিয়ে পা করে আপ টেন্ডার দিকে এখনও চলমান আছে। ইঞ্জিনিয়ার সেক্টরটি কারেকশন শেষ করে উঠে আসার চেষ্টা করছে। তারপরে আমরা টপ 5 ভ্যালুর ভিতরে দেখতে পাচ্ছি এখানেও ইন্স্যুরেন্স আছে, ফার্মা, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার। এই সেক্টরগুলো কিন্তু খুব ট্রাই করতেছে, যে কোনো সময় একটা ভালো মুভ পেয়ে যেতে পারে। যেমন আমরা যদি দেখি ইন্স্যুরেন্স সেক্টরের পরিবর্তন হয়েছে, লাইফ, ব্যাংক, কিন্তু ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো কিন্তু এখনও পর্যন্ত তার পরিবর্তনটা ভালো দেখায় নেই। তো ট্রাই করতেছে। ইনশাল্লাহ আমরা উইকলিতে ভালো দেখছি। মার্কেট এভাবেই চলতে থাকলে হাই করতে করতে আস্তে আস্তে আমাদের ভালো করবে। চলুন আমরা আমাদের প্রাইস অ্যাকশন, অবস্থান, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং অন্যান্য টুলস কী বলছে এটা দেখি। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি আজকে ক্রিয়েট করতে দেখছি সেটি একটি আমরা মিডিয়াম ও বুলিশ ক্যান্ডেল। একটি বেবি ক্যান্ডেল নয়, বেবি থেকে একটু বড় হয়েছে। তার বডিটি আমরা দেখতে পাচ্ছি 34 পয়েন্টের একটি বডি। আমরা দিনের কোনো এক সময় হাই উঠেছিল 5189 এবং দিন শেষে ক্লোজ করেছে 5174-এ। তো আমরা এখানে বেশ কিছু পয়েন্ট ওপর থেকে আমরা হারিয়ে ফেলেছি, যার কারণ ওপর একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। একটি ক্যান্ডেলের নিচ থেকে পাওয়ারফুল একটি গতিবিধি আমরা দেখতে পেয়েছি এবং ওপর একটু শ্যাডো আমরা এখানে ক্রিয়েট করতে দেখেছি। তো সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো, ক্যান্ডেলটিকে আমরা খারাপ বলবো না। গতদিন আমরা পাওয়ারফুল একটি ক্যান্ডেল দেখেছিলাম, কিন্তু গতদিনের থেকে আজকের ক্যান্ডেলটি একটু দুর্বল, পাওয়ারফুলের দিক থেকে একটু দুর্বল। 34 পয়েন্টের একটি বডি কাল করেছিল, আমরা 59 পয়েন্টের একটি বডি করেছিল, একটি মারবুজু ক্যান্ডেল। আজকে মিডিয়ামসে একটি বুলিশ ক্যান্ডেল। ক্যান্ডেলের যে সক্ষমতা
আমরা বলবো মোটামুটি ভালো, এবং উপরের যে শ্যাডোটি হয়েছে এই শ্যাডোটি আমাদের একটু দুর্বলতা এখানে প্রকাশ করছে, যে তার উপরের শ্যাডোটি হওয়ার কারণে, এবং শ্যাডোটি হয়েছে ঠিকই সে রেজিস্ট্যান্স জোনে দাঁড়িয়ে। এই জন্য এই জায়গাটিকে আমাদের একটু পর্যবেক্ষণ রাখতে হবে। সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো। এখন যদি আমরা অবস্থান দেখি, অবস্থানের দিকে জাস্টিস করতে হলে আমাদের রেজিস্ট্যান্সটা দেখতে হবে যে আসলে রেজিস্ট্যান্সটা কোথায় আছে। চলুন আমরা এই জায়গাটিকে একটু অবস্থানের বিবেচনা করার জন্য আমরা 1 আওয়ার টাইম ফ্রেম থেকে, একটু ছোট টাইম ফ্রেম থেকে দেখে আমরা ডেলিতে আসব। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা একটু দেখি। 1 আওয়ার টাইম ফ্রেম আমাদের যে পিছনের যে একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন ছিল, আমরা সেই জায়গাটিকে একটু মার্কিং করে আমাদের আজকের জায়গাটিকে পর্যবেক্ষণ করব। আমরা যদি এটাকে বডি নেই, এই ক্যান্ডেলের ওপরে বডিটাকে ধরি, আমরা এটাকে দিলাম একটা দাগ দেই, এবং গত 26 অক্টোবরের ক্যান্ডেলের যেখানে ওপেন হয়েছিল এটার হাইটাকে আমরা এখন নেই এটা নিলাম। এখন আমরা এই জোনটা আমাদের মার্কেট একটা সাপ্লাই জোন, 1 আওয়ার টাইম ফ্রেমে এই জায়গাটি আমাদের একটা সাপ্লাই জোন আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে একটু দেখাই, যেটা আমরা যদি দেখি 26 অক্টোবর 2025 এবং 21 অক্টোবর 2025, এই দুটো জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের হায়ার হাই করেছিল। এই দুটি জায়গা বাধা পেয়ে মার্কেট আবার আমাদের নিচে চলে এসে তার উপরে কিন্তু যায়নি। আমরা সেই 26 অক্টোবর 2025 সালের পর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অর্থাৎ 3 মাস পরে আমরা সেই জায়গায় আবারও ঘুরে এসেছি। এবার আমরা সেই জায়গাটাকে দেখি। আমরা সেই জায়গাটিকে যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা 3 মাস পরে এসে সেই জায়গাটিকে আমরা একটা আজকের ফার্স্ট আওয়ারে আমরা দেখতে পাচ্ছি একটি চমৎকার একটি ক্যান্ডেল, একটি মারুবুজি ক্যান্ডেল দিয়ে আমরা ব্রেকআউট করেছিলাম। আমরা এটা ধরে রাখতে পারিনি। আমরা সেই জায়গাটি, সেই লেভেলটি ভেঙে আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু আমরা ধরে রাখতে না পেরে আমরা দিন শেষে আমরা সেই জায়গাটিকে একটু মার্কিং করি, কালারিং করি, তাহলে আমরা আরও স্পষ্ট ব্যাপারটা বুঝতে পারবো। আমরা সেই জায়গাটিকে বেরিয়ে যেয়ে আমরা ধরে রাখতে পারিনি। পরপর 4টি ক্যান্ডেল কিন্তু আমরা তার নিচে করেছি, এবং সেই যে একটা জোন আমরা দেখেছিলাম, সেই জোনটার ভিতরে আমরা মার্কেটের অবস্থান করছি। আমরা জোনটা একটু মার্কিং করি যে কোন জোনের ভিতরে, 66 নিচে দিয়ে এইটা 66, এবং এই জোনটা আছে আমাদের 77। তো এই জোনের ভিতরে আমরা মার্কেটকে অবস্থান করতে দেখছি। মার্কেট কিন্তু তার নিচে আসে নাই। আমরা সেই রেজিস্ট্যান্স জোনের ভিতরে মার্কেট এখন দাঁড়িয়ে আছে। ভেঙে গেছিলো প্রথম ঘন্টায় মার্কেট একটা পাওয়ারফুল একটা ক্যান্ডেল দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমরা দ্বিতীয় ঘন্টায়, তারপরে ঘন্টা 4টা ঘন্টায় আমরা এখানে ঘোরাঘুরি করছে। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি একটি ইনভার্টেড পিনবার, বেয়ারিশ পিনবার ক্যান্ডেল। এখানে বায়ারদের থেকে সেলাররাই বেশি স্ট্রং ভূমিকায় রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি লাস্ট আওয়ারে আমরা কিন্তু সেলারদের সক্ষমতা বেশি দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে এই জায়গাটি এখন আমাদের জন্য খুবই সেন্সিটিভ জায়গা। আমরা রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাওয়ার পরও আমরা টিকে থাকতে পারিনি, কিন্তু আমরা সেই রেজিস্ট্যান্স জোনের ভিতরে অবস্থান করছি। এখন চলুন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমের পরে আমরা ডেলিতে চলে যাই। এখন আমরা ডেলিতে যদি আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের সেই জোনটা আমরা মার্কেট অবস্থান করছে। আমরা কিন্তু সেই রেজিস্ট্যান্সের ভিতরেই অবস্থান করছি। সুতরাং আমাদের এই জায়গাটিকে একটু পর্যবেক্ষণে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি সেই দুটি যেটা বক্স করেছি, সেই বক্সের ভিতরে আমরা রয়ে গেছি। আমরা অত্যন্ত একটি ইম্পর্টেন্ট সাপ্লাই জোনের ভিতরে আমরা রয়ে গেছি। আমরা কিন্তু ভেঙে বেরিয়ে যাওয়ার পরও টিকে রাখতে পারি নাই। সুতরাং এখন দেখার বিষয় এই জায়গাটি আমাদের ভেঙে বেরোচ্ছে কিনা মার্কেট। আগামীকাল আমাদের সপ্তাহের শেষ, আমরা মাসেরও শেষ বৃহস্পতিবার, তাই এই জায়গাটি আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে আগামীকাল এর উপরেই 177, যে 5177-এর উপরে আমাদেরকে বেরোতে হবে। এই জায়গাটিকে অবশ্যই আমাদেরকে বাইরে বেরিয়ে টিকে থাকতে হবে। সেদিক থেকে আমরা অবস্থানটাকে ভালো বলবো না, খারাপও বলবো না। এখন আমাদের কনফিউশন জোনে একটা জায়গায় দাঁড়িয়ে আছে মার্কেট, একটি সেন্সিটিভ একটি রেজিস্ট্যান্স জোনের ভিতরে দাঁড়িয়ে আছে। এই জায়গাটিকে আমাদেরকে কালকে ওভারকাম করে বাইরে বেরোতে হবে, অর্থাৎ 5177-এর বাইরে আমাদের টিকে থাকতে হবে। এখন দেখার বিষয় আগামীকাল এখানে টিকে থাকতেছে কি না।
সেদিক থেকে জায়গাটি কনফিউশন। নেক্সট যদি আমরা রেজিস্ট্যান্স দেখলাম, এখন সাপোর্ট যদি দেখি তাহলে আমরা প্রথম সাপোর্ট দেখব 5128। 5128টা কোথায়? এই লেভেলের 5128 আমরা যেটা দেখেছিলাম এই লেভেলে, এটি আমাদের এখন ফার্স্ট সাপোর্ট। এবং সেকেন্ড সাপোর্ট আমরা দেখব 5064, যেটি এই ক্যান্ডেলের নিচে। আমরা গত 26শে জানুয়ারি ক্যান্ডেলের নিচটা আমরা দেখব, এই ক্যান্ডেলের নিচে আমাদের নেক্সট সাপোর্ট। আমি আর একটু মার্কিং করে দিই, এইটাই আমাদের নেক্সট সাপোর্ট এবং ফার্স্ট সাপোর্ট আমাদের এইটা 2628 আশপাশ, এটাই 5128 প্লাস মাইনাস এর আশপাশে আমাদের একটি সাপোর্ট আছে এবং দ্বিতীয় সাপোর্ট 5064। এই দুটি সাপোর্ট আমাদের থাকবে। আমাদের মার্কেট এখানে একটু কথা বলে যে আমাদের মার্কেটের যে গতিবিধি চমৎকার, একটি হায়ার লো যেটা ছিল সেটা ব্রেকআউট করে আমরা এই ক্যান্ডেলে বেরিয়ে গেছি। এদিনকে আমরা 19শে জানুয়ারি বেরিয়ে গেছিলাম। তারপর আমরা এখন আরেকটি যে আমাদের লোয়ার হাই ছিল, নিকটতম যে একটা হাই, এইটা আমরা গত 26শে অক্টোবরের এই জায়গাটি আমাদের এখন বেরিয়ে যেতে হবে। এই হাইটা ব্রেকআউট করে বেরিয়ে যেতে পারলে আমরা বড় একটি বাধা ভেঙে মার্কেটের একটি ভালো মুভ দেখতে পাবো। আমাদের মার্কেট কিন্তু এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে রয়ে গেছে। আমরা যদি এই জায়গা থেকে দেখি, আমি বারবার আপনাদের বলেছি চমৎকারভাবে এর নিচে না আসা পর্যন্ত আমাদের মার্কেট চমৎকারভাবে একটি আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের নিচেই কিন্তু একটি চমৎকার একটি সাইড রয়েছে। এখানে একটা জায়গা আমরা গতদিন দেখেছিলাম, এই জায়গাটি কিন্তু আমাদের চরম একটি জায়গা, সাপোর্ট একটি জোন আমরা দেখব। নেক্সট যদি মার্কেট এখান থেকে ফিরে আসে তাহলে আমরা এই জায়গাটির প্রতি দৃষ্টি রাখবো। আমাদের মার্কেটটা ভেঙে বেরোতে পারলে আরও ভালো করার পসিবিলিটি আছে। এবং তারপরে কত দূরে যাই আমরা টেকনিক্যালি পর্যায়ক্রমে সেই জায়গাগুলোকে আমরা পর্যবেক্ষণ করব। তো সেদিক থেকে নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট খুবই সুপার একটি যাত্রা শুরু করেছে। এখন এর মধ্যেই আমাদেরকে প্রফিট টেকিং হবে, সেন্সিটিভ জায়গাগুলোকে একটু দেখে শুনে ট্রেড করতে হবে। এখন আসুন ভলিউম আমাদের গতকালের থেকে কমে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি মার্কেটে আমাদের পয়েন্ট বৃদ্ধি হয়েছে, 34 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে ভলিউমের জায়গাটি মোটামুটি আমরা গড় এবার যে ভালো বলতে পারি, কিন্তু ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউম আজকে আমাদের কাছে নেগেটিভ। কারণ ভলিউম ম্যাট্রিক্সের থিওরিতে বলা আছে যদি প্রাইস বৃদ্ধি পায় সাথে যদি ভলিউম কমে যায় তাহলে সেটা নেগেটিভ। প্রাইসও বৃদ্ধি পেতে হবে সাথে ভলিউমও বৃদ্ধি পেতে হবে, তাহলে সেটি পরের দিনে একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে। আমরা গতদিন আমরা দেখেছিলাম যে আমাদের প্রাইসও বৃদ্ধি পেয়েছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে আমরা কিন্তু আজকে আশাবাদী ছিলাম মার্কেট আমাদের পজিটিভ থাকবে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমরা আজকেও মার্কেট পজিটিভ দেখছি, কিন্তু আজকের অ্যানালাইসিস আমরা ভলিউম অ্যানালাইসিস দেখতে পাচ্ছি ভলিউম কমে গেছে, মার্কেটে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে এটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে। নেক্সট আমরা দেখব এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি এবং হিস্টোগ্রামের যে জায়গাটি আমরা গতদিন দেখেছিলাম একটি সিগন্যাল দিয়েছিল, একটি বুলিশ সিগন্যাল দিয়েছিল। আজকে আমরা কনফার্মেশন পেয়ে গেছি, আমাদের বারটি সবুজ বার ক্রিয়েট করেছে এবং চমৎকার তার উপরে অবস্থান করছে। এই ধারা অবহিত থাকলে আমাদের মার্কেটের এখনও গন্তব্য আরও 2-3 দিন বা 4 দিন হতে পারে, অর্থাৎ আরও আগামী সপ্তাহে আমরা এই পথযাত্রা দেখতে পাবো। সেদিক থেকে এই টুলসি স্ট্রংলি একটি বুলিশ সিগন্যাল প্রদান করছে এবং সিগন্যাল রেখাটিও ওপরের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে। আমরা এর মতো এরকম দেখেছিলাম, এরকম হয়তো আরও 3-4টি বার আমরা এখানে দেখতে পারি। সেদিক থেকে এই টুলসটি কনফার্মেশন দিয়েছে এবং পজিটিভ সিগন্যাল প্রদান করছে। নেক্সট আমরা দেখব আরএসআইয়ের জায়গাটি আমরা গতদিন দেখেছিলাম। গতদিন আরএসআই ছিল 69 পয়েন্ট, পজিটিভ ছিল কিন্তু সেন্সিটিভ স্পর্শকাতর জায়গা ছিল। আমরা বলেছিলাম যে এই জায়গাটি আমাদের ভেঙে বেরোতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখতে পাচ্ছি মার্কেট 71.86 আরএসআইয়ের অবস্থান। আরএসআই এখন আমাদের ওভারবট জুনের ভিতরে ঢুকে গেছে। আরএসআই কিন্তু 70-এর উপর মানে ওভারবট। আমরা সেই জায়গাটি ভেঙে গেছি। এর আগেও আমরা দেখেছিলাম বেশ 2 বার এখানে আমরা উঠে গেছিলাম, 8 আর 9 জুলাই 2025। তারপর আমরা আবার নেমে এসেছিলাম, এসে আবার আমরা 28 আগস্ট 2025 উঠেছিলাম। তো সেই পর্যায়ে আমরা চলে এসেছি। আর এসে এখন আমাদের 71 তার উপরে অবস্থান করছে, 71.68। সুতরাং আর সে এখন ওভারবটের মধ্যে চলে গেছে। এখন এখানে কতদিন স্টে করে সেটা এখন দেখার বিষয়। আরএসআইয়ের দিক থেকে মার্কেট চমৎকার একটি আপ ট্রেন্ড, বুলিশ ট্রেন্ডের একটি সিগন্যাল প্রদান করছে। আমরা দেখেছি এর নিচে না আসা পর্যন্ত আমরা আরএসআই বলেছিলাম চমৎকার একটি ট্রেন্ড ধরেছে। সেদিক থেকে আরএসআই চমৎকার একটি অবস্থান আছে এবং আরএসআই এখন ওভারবট। এখন এইখানে আরএসআই টিকবে কিনা সেটা এখন দেখার বিষয়।
সেন্সিটিভ জোন থেকে আমরা বেরিয়ে ওভারবটে ঢুকে গেছি। এখন আরএসআই এই এলাকায় কয়দিন ঘোরাঘুরি করে সেটা এখন দেখার বিষয়। আবার এখান থেকে রিলিউ করতে পারে, আবার এখান থেকে শার্পলি সে নিচেও পড়ে যেতে পারে। সুতরাং পর্যবেক্ষণ রাখতে হবে। সেদিক থেকে আরএসআই ওভারবট এবং স্ট্রংলি একটি আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে। আশা করি বিষয়টা আপনারাও বুঝতে পেরেছেন। সো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া। আগামীকাল সপ্তাহের শেষ, মাসের শেষ, বৃহস্পতিবার। এখন দেখার বিষয় আমাদের মার্কেট এই অবস্থানটি কিভাবে মার্কেট দেখছে। মার্কেট যদি আমাদের আগামীকাল ধরে রাখতে পারে তাহলে আমরা আরও একটি ভালো মার্কেটের সন্ধান পাবো ইনশাল্লাহ। সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। মার্কেটের একটি সাপ্লাই জোনে মার্কেট দাঁড়িয়েছে। এই জায়গাটি আমাদের এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটিকে ভেঙে বেরোতে পারলে আমরা সামনে বড় একটি র্যালি আমরা দেখতে পাবো। মার্কেট আমার এ সপ্তাহে পজিটিভ রয়ে গেছে। আগামীকাল তো লাস্ট দিন, এ সপ্তাহে ইনশাল্লাহ আমরা মার্কেট পজিটিভ দেখব। নেক্সট উইকও আমরা মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেখার আশা করতেছি। এখন বাকি ওপরওয়ালা ভরসা। তো জেনে বুঝে বিনিয়োগ করবেন, আবেগে নয়, টেকনিকে ট্রেড করবেন। এর মধ্যে প্রফিট হবে। সেক্টর ওয়াইজ ভালো শেয়ার দেখে যদি আপনি এন্ট্রি এবং এক্সিট নিতে পারেন, ভালো সফল পাবেন। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।